হাঙ্গেরি ফুটবল যারা ৪০ বছর ধরে ইউরোর মূল পর্বে খেলার স্বপ্ন শুধু স্বপ্নই দেখেছিল, সেই হাঙ্গেরিকে টেনে হেসড়ে ইউরোর মঞ্চে তুলেছিলেন একজন জার্মান জাদুকর। তার নাম বার্ন স্ট্রক। স্ট্রক শুধু জাতীয় দলে কোচ ছিলেন না, তিনি ছিলেন হাঙ্গেরির স্পোর্টিং ডিরেক্টর। মানে একদম পাইপলাইন থেকে শুরু করে অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17 দলগুলোকে নিজের হাতে গড়ে সিনিয়র দলের সাথে এমন এক নিখুঁত সমন্বয় করেছিলেন যে হাঙ্গেরির ফুটবল রাতারাতি বদলে গিয়েছিল। সেই হাঙ্গেরির সফল মডেলের মাস্টারমাইন্ড এখন বাংলাদেশের ফুটবলের দরজায় কড়া নাড়ছেন। ভাবা যায় বার্ন স্টক বাংলাদেশেও একই মডেল অ্যাপ্লাই করতে চান। তিনি নিজে অফার করেছেন জাতীয় দলের কোচের পাশাপাশি স্পোর্টিং ডিরেক্টর এর ডুয়াল রোল সামলাবেন। মানে আমাদের দেশে ফুটবলকে একেবারে গোড়া থেকে ঠিক করার দায়িত্ব নিতে চান এই জার্মান বাবু। এখন আপনারা ভাবছেন এত বড় প্রোফাইল কোচ আবার দুইটা বড় দায়িত্ব একাই সামলাবেন, নিশ্চয়ই বাফুফের কাছে ডাবল বেতন চেয়েছেন বা কোটি কোটি টাকার বাজেট চেয়েছেন। আরে না ভাই, আপনারা এখনো আমাদের বাফুফকে চেনেন নাই আর জার্মানদের সততাও বোঝেন নাই। স্ট্রক সাহেব এই ডুয়াল রোলের জন্য অতিরিক্ত কোনো কানাকড়িও দাবি করেননি। তার মাসিক বেতন $24,000 আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এর মধ্যে কোনো এজেন্ট ফিও নেই। তারপর ভদ্রলোক প্রস্তাব দিয়েছেন তিনি নাকি শুধু জার্মানি ছেড়ে সারা বছর এই বাংলাদেশেই পড়ে থাকবেন। মানে মানুষটা আসলেই কাজ করতে চান। তিনি যা অফার করেছেন আর বিনিময়ে যা চাচ্ছেন তা ফুটবলের ভাষায় যাকে বলে অ্যাবসলিউট বার্গেন। কিন্তু সমস্যা তো এখানেই, বাফুফের ভবনে এসি বসে থাকা আমাদের কর্মকর্তাদের মাথায় এখন একটাই চিন্তা ঘুরছে, সারা বছর এই লোক বাংলাদেশে থাকবে, আমাদের উপর নজরদারি করবে। এত কাজের লোক তো আমাদের সিস্টেমের ফিট খাবে না ভাই। আসলে স্ট্রক সাহেবের বড় ভুলটা কোথায় জানেন? তিনি ফুটবলটা বোঝেন কিন্তু বাফুফের পলিটিক্স বোঝেন না। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোতেও তিনি কর্তৃত্ব দেখাতে চান, প্লেয়ার ডেভেলপমেন্টে নিজের নিয়ন্ত্রণ চান। আর আমাদের ফেডারেশনের কর্তারা মনে মনে ভাবছেন, আরে ভাই তুমি হাঙ্গেরিকে ইউরোতে নিতে পারো, কিন্তু আমাদের কাজী সালাউদ্দিনের আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী কমিটি বাজি আর কর্তৃত্ব কেড়ে নিতে পারো না। আমরা প্লেয়ারদের ক্যাম্পে ভাত ঠিকমতো দিতে পারি না, এএফসি কাপের টিকিট কাটতে ভুলে যাই, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, সেখানে তুমি নাক গলাবা কেন? ইতিহাস সাক্ষী, বাংলাদেশের যে কোচই একটু বেশি কাজ করতে চেয়েছে, যে কোচই পাতানো ম্যাচ বা ক্যাম্পের অব্যবস্থাপনা নিয়ে মুখ খুলতে চেয়েছে, বাফুফে তাকেই বেয়াদব তকমা দিয়ে বিদায় করছে। স্টকের এই অতিরিক্ত ডেডিকেশনই এখন তার জন্য কাল হয়ে দাঁড়ায় কিনা সেটাই দেখার বিষয়। শেষ কথা পরিষ্কার, বার্ন স্টকের মতো একজন হাই প্রোফাইল ডেডিকেটেড জার্মান কোচকে যদি এই শর্তেও বাফুফে সিলেক্ট না করে, তবে বুঝে নিতে হবে বাংলাদেশের ফুটবলের কপালে আসলেই শনি আছে। এরপরেও যদি ওনাকে বাদ দিয়ে কোনো কম দামি কর্তাদের জিহুজুরবালা কোচ এনে বসিয়ে দেওয়া হয়, তবে দেশের ফুটবলে বঞ্চিত হতে যাচ্ছে বিশেষ কিছু থেকে। বাফুফে হয়তো ভাবছে কোচ ছাড়া ফুটবল চালানো যেমন কুদরত কা নিজাম, তেমনি স্ট্রাক ছাড়াও আমাদের র্যাঙ্কিং 180 ধরে রাখা কোনো ব্যাপারই না। দেখা যাক বাফুফে কি এবারও দেশের ফুটবল প্রেমীদের কপালে হাত দেওয়ার সুযোগ করে দেয়, নাকি স্টককে এনে সত্যি কোনো মিরাক্কেল ঘটায়। তবে ট্র্যাডিশন যা বলে, আশার গুড়ে বালি পড়ার সম্ভাবনাই বেশি।